তাহলে আপনি কই? আমি তো মধুপুরে আমি আসছি। তার মানে সবাই তখন পলাতক ছিল, কিন্তু এই মালিক চেয়ারম্যান সাহেব পলাতক ছিলেন না। তার কারণ উনি একজন ভালো মানুষ ছিলেন, উনি একজন সৎ লোক ছিলেন। আমি তার পিতাই আপনার মাঠফেরত কামনা করি। আল্লাহ পাক ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি ওনার শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সবশেষে আমি বলতে চাই, ওনার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন নিবেদিত কর্মী এবং একজন রাজনীতিবিদকে আমরা হারালাম। বিশেষ করে মধুপুরের বিএনপি ওনার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হলে এই ক্ষতি বাড়িও ধর্মত না। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংবাড়ি পৌর শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, রংবাড়ি থেকে আরো অন্যান্য নেতৃবৃন্দ আসছেন। সাময়িক স্বল্পতার কারণে আমরা কথা বলার সুযোগ করে দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে জননেতা আব্দুল আইনুদ্দি ভাইকে কথা বলার জন্য সুবিধা হচ্ছে। সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নাই এটা, তবে আজকে মরহুম মালিক চেয়ারম্যান এই জানাজায় উপস্থিত আছেন আমাদের ধনবাড়ি মন্দির ইসলাম নেতার জনাব একজন মহম্মদ সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ। নাম তো অনেক আছে, অনেক নেতা আছে, বলা সম্ভব না। যাই হোক, মরহুম মালিক চেয়ারম্যান সাহেব বিএনপির কর্তৃত্বে একজন ভালো সংগঠক ছিল, আমার প্রধান বন্ধু ছিল। সে দক্ষতার সাথে বিএনপি সংগ্রাম করেছে। আমি শুধু এইটুকু বলবো, আমি দেখতেছি ভাবে এবং ধনবাড়ি পক্ষ থেকে মানুষ চেয়ারম্যান পরিবারের হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং তার জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাবেক এমপি খন্দকার আনন্দ হক, মধ্যপুরের জামাত ইসলামী মনোনীত পদপ্রার্থী অধ্যক্ষ স্যার, অধ্যক্ষ জনাব মমতাজ আলী সাহেব, উপস্থিত আমাদের বদরুল আলী, জনাব আব্দুল কাদির ভাই, উপস্থিত আমাদের উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব জাকির হোসেন সরকার সহ বিএনপি সহ জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত করতে চাই। কৃষি বৈরোধ গায়ে লাগতে কথা বাড়াবো না। আব্দুল মালিক চেয়ারম্যান সাহেব আমার দৃষ্টিতে একটা নক্ষত্র ছিলেন। মধুপুরের রাজনৈতিক অঙ্গনে একটা নক্ষত্রের পতন হলো। আব্দুল মালিক সাহেব যখন বিএনপি অভিযোগকে ধনবাড়ি মধুপুর বিএনপি প্রচার সম্পাদক, তখন আমরা তাদের পিছনে চিন্তা করতে ছাত্রদল করি। ওনার কাছ থেকে স্নেহ ভালোবাসা আমরা পেয়েছি। কোনদিন আজ পর্যন্ত, যদিও কথার ফলে ব্যবহারে অনেক সময় দয়াদুরি করেছি, কোনদিন একটা ধমক দেয় না। আমরা বয়সে এত ছোট, তারপরে আমাদেরকে ভাই করে বলছে, ভাই কেমন আছে, ঠিক এইভাবে। আজকে আসলে ওনার এই শেষ বিদায়ের দিনে সেগুলো ভোলার মতো না। ওনার কথাগুলো আজকে বারবারই মনে করছে। যত বয়সে বড় হলেও কোনদিন আমাদেরকে তুমি বলে আমাদেরকে আপনি করে সম্বোধন করেছেন এবং ভাই বলে সম্বোধন করেছেন। আজকে ওনার কথাটা বারবারই মনে হচ্ছে। যাই হোক, কথা বাড়াবো যে আমার সেই নেতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা ওনাকে যেন ওনার কর্মের মধ্য দিয়ে, ওনার ব্যবহারের মধ্য দিয়ে ওনাকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে ওনার সুখ সংকটকে পরিবার যেন এই সুখ হতে পারে। আমরা যারা মধুপুরের একজন নক্ষত্রকে হারালাম, আমরা যেন হতে পারি, জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি পুরানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা নাসিরউদ্দিন সাহেবকে। আমি দুঃখিত, আউসনারা ইউনিয়ন থেকে নির্বাচিত জননেতা নাসির ভাইকে সংক্ষিপ্ত
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জানাজা নামাজ এই এলাকার কৃতি সন্তান নির্বাচিত জনপ্রতিনিধি, যার সাথে দীর্ঘ 10 বছর একসাথে জানাজা নামাজে সম্মানিত উপস্থিতি, বিভিন্ন দলের রাজনৈতিক সদস্যবৃন্দ, হাজী সাহেবরা, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে মির্জাবাড়ি ইউনিয়নের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাকে এবং তার পরিবারকে সম্মানিত করেছিলেন, তাদের জন্য সালামাত সালাম আলাইকুম। আজকে মনে পড়ে বাবলু একটা কথা বললো, তার অনেক জুনিয়র আমরা, কিন্তু সে যেভাবে ভাই বলে ডাকত, একই জিনিস আমারও বেলায়। তিনি আমার বয়সে অনেক বড় ছিলেন, পরিষদে যখন কাজ করেছি বন্ধুর মতো আচরণ করেছে, আর বলেছে চেয়ারম্যান সাহেব আপনি বড় ইউনিয়নের চেয়ারম্যান, আগে তো বরাদ্দ সব চলে যায় আপনার কাছে। ইউনো সরকারে নিবেদন করেছে প্রকাশ্যে, আউস্তারা ইউনিয়নের কিছু চাল গম চাইনা আমার গরিব এলাকার জন্য দেন। আমি নির্দ্বিধায় তার আচরণ এবং তার ব্যবহারে আমার ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে প্রতিবারই 5-6 টন চাল অথবা গম অথবা টাকা বরাদ্দ, সমপরিমাণ বরাদ্দ আমি তার জন্য করতাম। তিনি আমাকে অনেক ভালোবাসত, অনেক কথাই তার সাথে আমার স্মৃতি আছে। প্রিয় মির্জাপুরবাসী, মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা যারা আপনারা আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, একটা ভালো মানুষকে আপনারা নির্বাচিত করেছিলেন, যার সাহস ছিল, যার বুদ্ধি ছিল, যে এই এলাকার মানুষের জন্য বিভিন্ন জায়গায় হাত পাততে আপনাদের জন্য উন্নয়নমূলক কাজের জন্য, তার কথা তো আজকে অবশ্যই আমাদের মনে প্রত্যক্ষ করে। প্রিয় ভাইরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে এই মানুষটার জন্য আমরা সকলে মিলে প্রাণ খুলে আল্লাহর দরবারে আমরা হাত তুলে মনোজাত করে তার জন্য আমরা দোয়া যাবো, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মালিক ভাইয়ের তুলনা কারোর সাথেই চলে না। আমি সুদীর্ঘদিন বয়সে আমি তার চাইতে বেশ ছোট হলেও এই ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইবার সম্মেলনে উনি সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম, একই সাথে কাজ করেছি। আমি কোনোদিন দেখি নাই মালিক ভাই কোনো মিটিং মিছিলে অনুপস্থিত আছেন। অনেকেই এই ভুলটা করেছেন, কিন্তু মালিক ভাই কখনো এই ভুলটি করেন নাই। তার একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোথাও কোনো অসত্য কথা তার সম্পর্কে কেউ বলতো সব করে উনি ধরে বলতেন। জঙ্গলের নিচে পড়েছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য সবিনয় আহ্বান করছি বৃহত্তর করমখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর উপজেলা শাখার সংগ্রামী